ঈদের আগে যতগুলো আপনাদের পিঠা বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, সবগুলো পিঠা কিন্তু ভেজে জাস্ট রেখে দিয়েছি। কোনোটাই কিন্তু গুড় দিয়ে মাখানো হয়নি। তাই ঈদের আগে সবগুলো পিঠা বের করেছি। সবগুলো যেমন চিরুনি পিঠা, তারপরে আপনার ফুল পিঠা, পাতা পিঠা, সিরিঞ্জ পিঠা, মানে যে কটা আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলো পিঠা এক এক করে ভাজবো। তো ভাজার পরে এই গুড় জাল দিয়েছি, ঝোলা গুড় বলে এটাকে। জাল দিয়ে একটু পানি দিয়ে জাল দিয়ে এভাবে এই ভাজা পিঠাগুলোকে, গরম গরম পিঠাগুলোকে আবার চুবোতে হয়। তো চুবানোর পরে এই গুড়গুলো ভালো করে পিঠার ভিতরে ঢুকে যায়, মিশে যায়। তারপর এটাকে ছেঁকে এভাবে বোলের মধ্যে আমরা রাখবো। তো এটা যখন ঠান্ডা হবে তখন এক একটা আলাদা আলাদা করে তো এরকম কন্টেনারে আমরা রেখে দিব। এটা কিন্তু কন্টেনারগুলো ঢাকনা সহকারে রাখতে হয়, কারণ এটা হচ্ছে বাতাস লাগলে এগুলো মনে করেন পোতায় যায়, পরে আর খাওয়া যায় না। যার কারণে যে সিরিঞ্জ পিঠার উপরে এভাবে আমরা গুড়গুলোকে ছিটিয়ে ছিটিয়ে দিব। তো সবগুলো পিঠা আমরা এভাবে বক্সে করে প্রিজার্ভ করে রাখবো। আর ঈদের দিন সকালে সেমাইয়ের সাথে এই পিঠা কিন্তু সবাই নামাজ পড়ে এসে খাবে। তো দেখেন পিঠাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে এবং আমরা টেস্ট করেও দেখেছি, খুবই মজার। ভালো